আজকে ভিডিওতে আরেকটা ধামাকে দেই। কি? কোম্পানি টাকা আটকে রাখছি তো। কোম্পানির টাকা আটকে রাখছেন? টাকা আটকে রাখছি মানে যদি কেউ টিভি নেওয়ার পরে মনে করেন বলে যে ভাই সার্ভিস পাই না, সেটা আজ থেকে ধরেন 5 বছরের নিচে 4 বছর পরে যদি বলে, এখন থেকে একটা সিস্টেম করে নিয়েছে যে মিনিমাম একটা টাকা আমার কাছে আপনার আটকা থাকবে। আমার কোনো কাস্টমার যদি বলে যে টাইম মতন সার্ভিস পাই নাই, তাহলে আমরা টাকা ওইটা কাটতে দিয়ে আমি নতুন টিভি দিব। আসলেই জেবিকোতে আপনি ভাই পারেনও ভাই, বুঝছেন? আচ্ছা ওকে, সো আজকে মিরপুরের একদম অফিসিয়াল শোরুমে চলে আসি। প্রত্যেকটা জেভিকোর লেটেস্ট মডেলগুলো এই মুহূর্তে ভাইদের কাছে অ্যাভেলেবেল আছে। সামনে যেহেতু ডিসেম্বর মাস, একটা তো দোকান খালি অফার দেওয়া লাগে ভাই, কি বলেন? জি ভাই, তাহলে দিয়ে দেন আজকে। নতুন বছরের জন্য আর দ্বারা নতুন কিছু অফার তো দিতেই হবে ডেফিনেটলি। আর এখানে কিন্তু প্রত্যেকটা টিভি জেভিকোর এখানে সাজানোই আছে। টিভিগুলো বন্ধ আছে যদিও, বাট আপনারা যখন আসবেন শোরুমে, আসার পরে আপনারা টিভিগুলো দেখে শুনে যাচাই বাছাই করে পারচেজ করতে পারবেন আর কি। আচ্ছা ভাই, শুরু করতে চাচ্ছি, তার আগে একটু লোকেশনটা শেয়ার করে দিন। মিরপুর 11 নম্বর কালশি মোড় ট্রাক স্ট্যান্ড। এখানে আসলে আমাদের দোতলায় আমাদের গ্রিনটা শোরুমটা দেখতে পাবে। আচ্ছা, এখানে আসলে মোটামুটি সব ধরনের টিভিগুলো আপনারা পাচ্ছেন। এই যে জেভিকোর বড় বড় টিভিগুলো, ওখানে 65ও আছে, 65 দেখাচ্ছি একটু পরে। ভাই তাহলে শুরু করি, চলেন 32 থেকে স্টার্ট করবো, চলেন। জি, আজকে 32 থেকে স্টার্ট করবো। 32-এর ভিতরে অনেকে আছে যে একদম রিজনেবল ভিতরে একটা টিভি চায়, যে মনে করেন যে ভাই আমি বাজেটিকে একেবারেই কম, বাট একটা জেভিকো টিভি দরকার। এক বছরের টিভিও কিনতে চাচ্ছি না, 1 বছরের টিভি ওয়ারেন্টিও ভাই নিতে চাচ্ছি না, আবার একটু ওয়ারেন্টি গ্যারান্টি বেশি চাচ্ছি, আবার জেবিকোই লাগবে। ওই যে জেবিকো চালাটা আস্থা হয়ে গেছে, কন্টিনিউ চালায়া যে না জেবিকো টিভিটা অবশ্যই নিজে কিনে নেয়, হয়তো আশেপাশে কারো কাছে দেখছে বা অন্য কেউ রিলেটিভ কিনছে, দেখছে সার্ভিসটা ভালো আছে বা ওরা দ্রুত সার্ভিস পাওয়া যায়, আবার লং লাস্টিং করে, তো সব মিলে চিন্তা করছে না উনি জেবিকোটাই নেবে, কিন্তু ওনার বাজেট একটু কম। কত কম ভাই? 15,000 টাকা। মিনিমাম একটা টিভি কিনতে গেলে মানুষ চিন্তা করে আচ্ছা 15,000 টাকা রাখলাম, রাইট? 15,000 টাকা লাগবে না ভাই, আজকে 13,500 টাকায় টিভি দেবো। 13,500 টাকায়? 13,500 টাকা ভাই। আদৌ দেন তো 13,500 টাকায়? আদৌ না। যখনই আপনি একটা কাস্টমার আসবে জিজ্ঞেস করবেন, বা আপনি আমি যদি বলে যে আমার ইনভয়েস দেখাইতে, আমি ইনভয়েসও দেখাইতে পারবো। আচ্ছা, 13,500 টাকায় আপনি বিক্রি করতেছেন? জি। কোন জায়গায় ভাই 14,500 টাকার নিচে নাই? 14,500 টাকার নিচে কেউ দেয় না। আপনি যে কোনো দোকানে যাবেন, এই টিভিটা নিতে গেলে, এই ডিএ ফোনটা নিতে গেলে, এটা নিতে গেলে আপনার বলবে ভাই মিনিমাম 14,500 টাকা দিতে হবে। 14,000 তো একদম মানে যদি মনে করেন বলে যে ভাই 14,000 টাকার নিচে, তো কোনোভাবেই পসিবল না। এটা গ্রিন টাচে পসিবল। আচ্ছা, এই যে দেখেন এই টিভিটা এখানে আছে অলরেডি। আমি একটু টিভিগুলো অন করে দেই একটু। মোটামুটি খুবই চমৎকার, একদম ফ্রেমলেস একটা টিভি। এটার মধ্যে কি কি ফিচার থাকবে ভাই বলেন তো? এটার ভিতরে ভাই সবই ফিচার আছে। স্মার্ট টিভি তো স্মার্টই ভাই, কি ফিচার নাই ভাই? এটা দিয়ে ইউটিউবিং করতে পারবেন। আচ্ছা, আপনি নেটফ্লিক্স চালাতে পারবেন, সব মোটামুটি দেখা যাবে, সবই করতে পারবেন। আচ্ছা আচ্ছা, সিসিটিভির মনিটর করতে পারবেন, টিভি চালাতে পারবেন, আপনার কম্পিউটার মনিটর চান সেটাও বানাইতে পারবেন, কোনো অসুবিধা নাই। মানে যে পারপাস লাগবে সব পারপাসে মানে এটা হলো জাস্ট শুধুমাত্র আমরা ভয়েসটা নাই, মানে রিমোটে যে আমরা ভয়েস দিলে ওটা কাজ করে, ওইটা নাই, বাকি সবই আছে। এছাড়া মোটামুটি সব। আচ্ছা, তাহলে এটার আছে বর্তমানে প্রাইস দিচ্ছেন কেমন ভাইয়া? ডিএ ফোন 13,500 টাকা। 13,500 টাকা ফাইনাল, আর কোনো দামাদামি হবে না। আচ্ছা, এরপরে ডাবল গ্লাস কি সেগমেন্ট আছে ভাই বলেন? এরপরে আবার এটার ভিতরে কিন্তু এটার ভিতরে কিন্তু দুইটা ভাই। ও, দুইটা ভার্সন। এর ভিতরে ভয়েস আছে। ওইটা নিলে 1,000 টাকা বাড়াইতে হবে, 14,500 টাকা। 14,000। আচ্ছা, গেল। এবারে হচ্ছে আমরা ডাবল গ্লাস। এবারে আপনারা মনে করেন যাদের ঘরে একটু রাফ এন্ড টাফ চালায়, মনে করেন কিছু জায়গা আছে আপনার অফিসে, সিসি ক্যামেরা, মনিটর, একটা মুদি দোকান, একটা চায়ের দোকান, একটা মুদি দোকান, একটা ক্লাব ঘর, আচ্ছা আচ্ছা, একটা ক্রীড়া প্রতিষ্ঠানে, ক্রীড়াঙ্গনে টিভি লাগায়। যারা চালায় সকালে চালাইছে, রাত্র 12টা বন্ধ করে, কবে যে চালাইছে অফ করার খবর নাই, মানে বিদ্যুৎ না গেলে অফ নাই। এরা যারা সেফটি চায় এদের জন্য বলবো এই টিভিটা বেস্ট। এই টিভিটা আপনার দাম পড়বে, এটা হলো J90S। দেখেন এটা কিন্তু 25, এটা কিন্তু 25 টিভি না, এটা কিন্তু 26 টিভি। 26 টিভি 25 অলরেডি পেয়ে গেছি, মানে 25 স্টক শেষ, 26 টিভি করছে। দেখেন আগে কিন্তু এই হলোগ্রামটা ছিল না, লোগোটা এবং ছিল না, যে 3 বছরের প্যানেল, এটা কিন্তু আগে লেখা ছিল না, আগে জাস্ট মুখে বলে দিতাম। তার মানে কি দেয় নাই, দিছে, মানে বুঝলাম যে পুরান মাল ভাই আমার কাছে কিন্তু নাই। আচ্ছা, পুরান কোনো মালই আমার কাছে নাই ভাই, সব মালই নতুন একদম। এটা কিন্তু ভয়েস কন্ট্রোল সহ। হ্যাঁ, এটা ভয়েস কন্ট্রোল। এটা হলো J90S। এটার দাম পড়বে মাত্র 15,500 টাকা। 15,500 টাকা। 15,500 টাকা। এটার যে নন ভয়েস আছে ডাবল গ্লাসের, নন ভয়েস যেটা, ওটা পড়বে আরো 500 টাকা কম, মানে 15,000 টাকা। 15,000 টাকা ডাবল গ্লাসের নন ভয়েস। তারপর আইসেন ভাই যতটুকু পারবে আরেকটু অনার করে দিবেন। আর 3 বছর তো কিন্তু প্যানেল গ্যারান্টি থাকতেই আছে। হ্যাঁ, এটা কি একদম সরাসরি চেঞ্জ প্যানেল নতুন দিয়ে দিবে, একটা নতুন প্যানেল পাবেন। আচ্ছা, ওকে। সো এগুলা ভাই সেরা টিভি, রাফ এন্ড টাফ করার জন্য পারফেক্ট। 32 এর মধ্যে যারা আসলে ওই যে 1 বছরের চায়না টিভি কিনতে চান না, দরকার নাই, কিছু টাকা বাড়ান, এগুলো নিয়ে ফেলেন। চায়না টিভি কিনতে গেলে আপনার কত টাকা লাগবে? এই 14,000 টাকা লাগে ভাই। 15 টাকা। আপনি 13,000 টাকা যদি লাগে, আমি 13,000 ধরেন, আমি মানে অনেস্টলি বললাম,
অনেস্টলি বলতেছি, আমরা হয়তো অনেক সময় বেচার জন্য বলি যে ভাই চায়না টিভি কিনতে 20,000 টাকা লাগবে, 22,000 টাকা লাগবে। না, আসলে আপনার 32,000 চায়না টিভি কিনতে গেলে 13,000 টাকা লাগবে। ওটার 1 বছরের প্ল্যান, আপনি 500 টাকা লাগে 3 বছরে কেন মিস করবেন? এবার ইভেন জেবিকোর মতো একটা পপুলার ব্র্যান্ডের টিভি, যার বাংলাদেশে একটা মার্কেট বেজ আছে, রাইট মার্কেট বেজ আছে, না কেন মিস করবেন আপনি? বলেন মিস করবেন, রাইট। ওকে, তারপরে এই যে ভাই, এই যে এবার হচ্ছে যারা আসলে একদম চাচ্ছেন যে ভাই টিভি কিনবো একবার, চালাবো সারা জীবন, ওই যে বলে না যে বাংলা লিঙ্ক আজীবন মেয়াদ, হ্যাঁ। আজীবন মেয়াদে টিভি যদি কিনতে চান তাদের জন্য যে জেবিকো ভয়েস কন্ট্রোল আলট্রা ভার্সন 14 5 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি, কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি, প্যানেলে সমস্যা হলে নতুন আইটা দিয়ে দিবেন, চেঞ্জ করে দিবেন। আচ্ছা, কোনো অসুবিধা নাই। ওকে, এটা হচ্ছে আপনার সাদা লাল কার্টুন, এটা কি হলো সাদা লাল কার্টুন, এটা বলে আমরা মডেল হলো DF1 CS। তবে এটা কিন্তু এখন সামনে যেগুলো আসবে সেগুলো কিন্তু 4 বছরে আসবে। এটা ডিসেম্বর পর্যন্ত যারা নেবেন, যারা মনে করেন টিভি কিনবেন চিন্তা করতেছেন অথবা জানুয়ারিতে নেবেন, বলবো যে একটু আগে নেন, ডিসেম্বরেই নেন। কেন নেন? এই 1 মাসের ব্যবধান আমি 1 বছরের ওয়ারেন্টি হারাবেন। রাইট, বিশাল ব্যাপার তো ভাই, 1 মাসের ব্যবধানে আপনারা। তারপর অনেকে চিন্তা করতেছেন যে আচ্ছা সামনে তো ওয়ার্ল্ড কাপ আসতেছে, টিভি তো কিনতে হবে, দেখতেছেন, চিন্তা করতেছেন। ভাই চিন্তা করিয়েন না, তারা এসে এই টিভিটা আরামসে নিয়ে যান, আরামসে। 5 বছর না ভাই, 5 বছর ভাই। কারণ ওই আপনি চিন্তা করছেন ঠিক আছে জানুয়ারিতে কিনবো না, দেখে রাখলাম। ভাই যারা দেখে রাখছেন তাদের কি বলবো, দ্রুত আসেন এই টিভিটা নিয়ে যান। তারপরেও যদি আমার চ্যানেলের 5% মানুষ বা 4% মানুষ যদি জিভিকো সম্পর্কে আইডিয়া না থাকে, সেক্ষেত্রে কিন্তু দেখেন এটার জন্মসালটা কিন্তু 1987 সালে, অনেক পুরনো একটা প্রতিষ্ঠান, কোম্পানি। সো এটা এদের টিভি নিয়ে কোনো প্যারা খাবে না ইনশাআল্লাহ। এটা আপনার দাম পড়বে অনলি 16,500 টাকা। 16,500 টাকা। তারপরে আসলে ভাই একটু অনার্থ করি, বাংলাদেশের ইতিহাসের সেরা কিন্তু ভাই 5 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এটা কিন্তু জেবিকো ছাড়া বাংলাদেশে না, আমি কোন দেশেই পাইনি, কোন দেশে পাইনি। এটা একটু কমাই দেন আসলে। হ্যাঁ, আসলে সম্মান করব। এখন যদি বাসায় বসে বলে ভাই আমার একটু কমাই রাখেন, তাহলে আমি কিভাবে দিব? আচ্ছা, আসলে সম্মান হবে অবশ্যই। ঠকবো না, চ্যানেলের নামটা বললেন। আসলে সব দিকে সম্মান পাবো, আসলে চা খাওয়াবো, কফি খাওয়াবো, ইভেন সম্মানও করব ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর ভাই কোন সেগমেন্টটা দেখব? তারপরে এই 43 এর এই যে একটা টিভি আছে। আচ্ছা, এই টিভিটা দেখাই, যারা ডাবল গ্লাসটা চাচ্ছেন না, এটা হলো J9TS 43 এর। এটা হলো কি আপনার, এটারও 32 আছে, 43 দুইটাই আছে ভেরিয়েন্ট, দুইটাই 3 বছরের প্যানেল রিপ্লেসমেন্ট। এটার দাম হলো 26,500 টাকা। 26,500 আসলে একটু অনার করে দিবেন ইনশাআল্লাহ, চেষ্টা করব। এটা কিন্তু এখন একটু রেয়ার প্রোডাক্ট, মানে সব দোকানে কিন্তু আপনি পাবেন না। এটা अवेलेबल না, এটা अवेलेबल পাওয়া যায় না। এটা अवेलेबल না বলতে জেবিকোর প্রোডাক্টই अवेलेबल হওয়াটা কষ্ট হয়ে যেতেছে। আগামী ডিসেম্বর ছাড়া अवेलेबल না, তার তখন তুমুল দাম বাড়বে, কারণ আপনার ওয়ার্ল্ড কাপ আসতেছে, তখন দাম বাড়বে। এখন अवेलेबल না থাকা যে কোনো প্রোডাক্ট ইলেকট্রনিক্সের, মানে টিভি সেক্টরটা বিশেষ করে এখন अवेलेबल না। কেন अवेलेबल না? কারণ জানুয়ারিতে ওরা দাম বাড়াবে, সব দাম বাড়াবে। হ্যাঁ, একসাথে দাম বাড়াবে। কেন দাম বাড়াবে? এই ওয়ার্ল্ড কাপের সময় আপনি তো একজন ফুটবল প্রেমী, 2000-2500 3000 টাকা পর্যন্ত দাম বাড়বে এক একটা বাড়বে। আপনি একজন ফুটবল প্রেমী, আপনার ঘরে একটা টিভি নাই বা টিভিটা সমস্যা, ছোট বড় টিভি লাগবে, আপনি ফুটবল খেলা দেখবেন, আপনি কিন্তু টাকার কথা চিন্তা করবেন না? ওই সুযোগটা তো কোম্পানি নিবে ভাই, নিবে। আচ্ছা, ওইটা সচেতন করার জন্যই আমরা আছি। আচ্ছা, মানে স্টক যতক্ষণ আছে মোটামুটি আপনারা আগের প্রাইসটাই পাচ্ছেন আর কি। এই টিভিটা ভাই, আচ্ছা, এটা হইলে কি আপনার, এটা নিয়ে কিছু বলতে হবে? আর ভাই আর কি বলবো ভাই, বলতে বলতে ভাই জলা শুকিয়ে গেছে। মানে আমার মনে হয় যে রিজনেবল প্রাইসের ভিতরে যদি কোনো প্রিমিয়াম সেগমেন্টের টিভি থাকে, সর্বোচ্চ ফ্যাসিলিটি দেয়া, তাহলে মনে হয় যে এটাই DF1 CS। আচ্ছা, লাল সাদা কারণটা, লাল সাদা, মানে এটা মুড়ির মতো চলে না ভাই? মুড়ি মানে আনলে বাইরে যে আমি 500 পিস আনি তাও শর্ট, এত চলে এটা। আর যদি আমি মানে যে কয় পয়সা আনি, এমন কোনো মাস নাই যে আমি বলতে পারছি আমি এটারে ফুল সাপোর্ট দিতে পারছি। আচ্ছা, মানে সাপোর্ট দিতে পারেন না, কাস্টমার ফেরত যাই, এরকম একটা অবস্থা যাই, ফেরত দেয় না ইনশাআল্লাহ। হয়তো বা ইনস্টার বয়ের 2 ঘন্টা পরে একটু ম্যানেজ করে দেই, কোম্পানিতে বলি ভাই ইনস্টার 5টা মাল পাঠান। আচ্ছা আচ্ছা, ভদ্রলোক আসছে, কারণ কেউ ফেরত দেওয়াটা আসলে কাম্য না। আর যদি এখন তো আমার কাছে প্রোডাক্ট না থাকে, যদি বাই কল করে আসে যে ভাই এই প্রোডাক্টে স্টকে আছে, আমি না থাকলে বলে দিই ভাই নাই, কালকে আসবে। আচ্ছা, এই যে টিভিটা কিন্তু এখানে আছে, আপনি চালায় দেখে নিতে পারবেন ভাই। কালার পছন্দ হবে। আমাদের এখানে শুধু এইটা না ভাই, আপনি যেই প্রোডাক্টটাই কেনেন, যেই টিভিটাই কেনেন, প্রত্যেকটা টিভির একটা করে টিভি সিরিজ আমার এখানে ডিসপ্লে দেওয়া আছে, আপনি ব্রাউজ করে দেখে শুনে বুঝে নিতে পারবেন, তারপর নেবেন। হ্যাঁ, আমার এখানে ডিসপ্লে সেন্টার সুন্দর করে করা আছে, আপনার যেই টিভি দেখতে ইচ্ছা করে প্রত্যেকটা টিভি আপনি চালায় দেখে নিতে পারবেন। এমন না যে ভাই চালাইতে গেলে আবার কিনতেই হবে, এরকম না, না, এরকম কোনো সুযোগ না। আপনি আসবেন, দেখবেন, আপনার যেইটা ভালো লাগবে, যেই সিরিজটা ভালো লাগবে ওইটাই আপনি নেবেন। আচ্ছা, বা দেখে গেলেন পরে নিলেন, ওইটা অসুবিধা নেই। আপনি অভিজ্ঞতা তো নিতে হবে। টিভি একদিন এডিশন নিয়ে তারা টিভি নেওয়া যায় না, কারণ এটা একদিনের প্রোডাক্ট না যে আজকে নিলাম আর কালকেই শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক বস্তা চাল নিলাম ভাই, খারাপ হয়েছে, থাক 1 মাস খায় শেষ। আচ্ছা আচ্ছা, বিষয়টা এরকম। এটা তো সবসময় ইউজ করবেন না, কারণ একটু দেখে শুনে বুঝে শুনেই কিনতে হয়।
এটা প্রাইস আছে কেমন দিচ্ছেন? এটার দাম পড়বে অনলি 26,500 টাকা, মাত্র 26,500 টাকা না? এটা প্রাইসও একটু কমাই দিন আর কি, যদি সুযোগ থাকে আপনার কাছে। প্রাইস কমাইতে তো আমার অবশ্যই আইছেন, হ্যাঁ আসলে পাবেন। আরেকটা জিনিস, আচ্ছা এই যে ফুল এইচডি টিভিটা হলো আপনার এমন একটা টিভি আসলে মানে বাজারের সবচেয়ে কম প্রাইসে টিভি, ওর প্রাইসের সাথে যেই কনফিগারেশন দিয়েছে এটা চিন্তা করলে মনে হয় এই টিভিটাই মনে হয় বেস্ট। আর আরেকটা দেখাও মনে হয় এই টিভিটাই বেস্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এরকম একটা ব্যাপার আর কি। আপনি দেখেন না হলে এই টিভিটা দেখেন, গুগল টিভি এফএসডি, রাইট, গুগল এফএসডি, আপনার ডলবি সাউন্ড সিস্টেম, ডিটিএস আছে, ডলবি সাউন্ড ডিটিএস। আচ্ছা আচ্ছা, এটার দাম মাত্র 28,500 টাকা। 28,500। মানে যে মাঝে মাঝে আমি কিছু ক্যালকুলেশন কিন্তু বলি দাদা, আপনি খেয়াল করছেন কিনা, মাঝে মাঝে যেমন মনে করেন আলটা তো অনেক চালাইলাম, আলটা তো আছে, ফোনটাও তো আলটা, আমার ফোনটাও তো আলটা, মানে অ্যান্ড্রয়েড, তো টিভিটাও অ্যান্ড্রয়েড নিব, চিন্তা করি ঠিক আছে তাহলে একটু গুগল টিভি নেই, তখন আবার চিন্তা করে আবার না আলট্রাটাই নেই, তখন কেন আলট্রা নিতেছে জানেন? কেন ভাই? দাম যে অনেক বেশি। হ্যাঁ, চিন্তা করে যে এফএসডি নিতে গেলে বা গুগল নিতে গেলেই তো মনে করেন অনেক টাকা দিতে, অনেক মানে 40 প্লাস এরকম একটা প্রাইস নিতে পারবেন না ভাই। 35, হ্যাঁ একদম নরমাল কোম্পানি নিতে গেলে 35,000 টাকা, 35,000 টাকা একদম নরমাল কোম্পানি নিতে গেলে। তাহলে আপনি এখানে 30 এর নিচে পাচ্ছেন, তাই তো? এখন সেখানে আপনি 2,000 টাকা অ্যাড করাই দিই, আমি হিসাবটা বুঝাই দিলাম যে 26,500 থেকে আপনি 2,000 টাকা অ্যাড করলে যদি গুগল এফএসডি পান আপনি, তাহলে আপনি কোনটা নেবেন? এডিশনটা আপনারা করবেন, এটা আমি করব না, এটা আপনারা করবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, একান্তই যদি না পারেন যে না আর বাড়াইতেই পারবো না, তাহলে আপনি এটা নিয়ে যান, আবার গ্যারান্টিটা 1 বছর বেশি পাবেন। এটা পাবে 1 বছর বেশি, এটা পাবে 1 বছর কম, কিন্তু 1 বছর বেশি বলে আপনি কিউএলইডি পাইতেছেন। কিউএলইডি আপডেটটা এটা হচ্ছে ফুল এইচডি, এটা ফুল এইচডি সাথে, আচ্ছা আচ্ছা, মানে 4K এর ওয়েব দেবে। ওকে ওকে ওকে, ফুল 4K এর ওয়েবটা আর ভিতরে আপনি পাবেন, ওই কালার গ্রেডিংটা পাবেন, কি পাচ্ছি আর কি। হ্যাঁ, যেহেতু গুগলের সাপোর্ট আছে, তো সবকিছু মিলে আপনারা আপডেট সবকিছু রেগুলার পেয়ে যাবেন। এটার প্রাইস আছে কত দিচ্ছেন? এটার প্রাইস থাকবে অনলি 28,500 টাকা, মাত্র 28,500। এইজন্য দাদা এখন হিসাবটা করলাম ভাই। আচ্ছা, এবার হচ্ছে আপনাদেরকে একটা অস্থির টিভি দেখাতে চাইতেছি, সেটা হচ্ছে জেবিকো সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্ট। এটা হলো জেবিকোর বাগের বাচ্চা বলি, জেবিকোর প্রিমিয়াম সেগমেন্ট বলি, কোনোটাই কম বলা হবে না। মানে জেবিকো মার্কেটের রিজনেবল প্রাইসের ভিতর সবচেয়ে সেরা প্রিমিয়াম টিভি বলি, তাতেও শেষ হবে। মানে জেবিকো না এই টিভি দিয়ে একটা ম্যাজিক দেখাইছে যে কিউএল এর টিভি এত কম প্রাইস, মানে ওরা যা দেখাইছে যে কম দামে আপনার সকল ফিচার দিয়া দেওয়া যে সম্ভব, কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট করা যায়, এটা জেবিকো দেখাই দিছে, রাইট। ওকে, এটা কিন্তু 2GB 32GB র‍্যাম, এটা আবার র‍্যাম রোমও 2GB 32GB, এটা 2GB 32GB র‍্যাম, এটা হলো র‍্যাম হইলো আপনার 2GB, রোম হইলো 32GB। আপনি পাইতেছেন গুগল টিভি 4K QLED, গুগল 4K QLED, আপনার নেটফ্লিক্স, ইউটিউব, প্রাইম ভিডিও তো থাকতে আছে, আপনার ক্রোমকাস্ট আছে, HDMI আছে, স্ক্রিন শেয়ারিং তো থাকবেই, ডলবি অডিও আছে, ডিটিএস আছে। মাঝে মাঝে তো ভাবির লাগে ঝগড়া করেন, খালি ঝগড়া করেন না, ভাবির সাথে যখন মনোমালিন্য হইবে তখন ভালো লাগে না, এখন কথা বলে ঝগড়া বলবে, কিন্তু আপনারও তারা ছাড় দিতে ইচ্ছা করে না, কি করবেন? কারণ টিভিটা অন করে ওর সাথে কথা বলবেন, আপনার ভাবি যে আছে আর কি, মানে আমাদের ভাবি যারা থাকবে তার সাথে ক্লাস হবে না, তারা জেলাস হবে আর কি। আচ্ছা যাক, মজা করলাম। সো যারা আসলে সব ধরনের ফিচার সহ একটা টিভি কিনতে চান 43-এর, এটা পারফেক্ট হবে। তো এটা প্রাইস আছে কত দিচ্ছেন ভাই? এটার প্রাইস রাখবো অনলি 36,000 টাকা। 36,000, অনলি 36,000 টাকা। আপনি ইমাজিন করেন যে কি পাইতেছেন, 43 ইঞ্চের টিভি পাইতেছেন, গুগল পাইতেছেন, 4K পাইতেছেন, QLED পাইতেছেন, হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল পাইতেছেন, ডলবি অডিও পাইতেছেন, ডিটিএস পাইতেছেন, HDMI পাইতেছেন, ক্রোমকাস্ট পাইতেছেন, স্ক্রিন শেয়ারিং পাইতেছেন। এই যে টিভিটা না, মানে হ্যাঁ, এমন কোন ফিচার নাই যেটা নাই ভাই। মানে এক কথায় যেটা বলি আর কি, যে মানে বর্তমান আজকের দিন পর্যন্ত যেই প্রযুক্তিগুলো টিভিতে ইউজ করা হয়েছে সব প্রযুক্তির ভিতরে আছে, সব এটার মধ্যে আছে। আচ্ছা, এবার একটু বড় টিভিতে চলে যাই ভাই। 50 কি আছে এই মুহূর্তে? 50 স্টকটা একটু শর্ট আছে, কোম্পানিতেই নাই। আশা করি হয়তো 2-1 দিনে পাওয়া যাবে, যাদের লাগবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ওটার দাম পড়বে অনলি 39,000 টাকা। 39,000, অনলি 39,000। 55টা আছে কি প্রাইস দিতেছেন ভাইয়া? 55টার প্রাইস একটু কমাই দেব ইনশাআল্লাহ। কমাই দেন ভাই। একটু দেখাই একটা জিনিস দাদা, দেখেন 55 টিভিতে আপনার এটা একটা জিনিস দেখানোর জন্য আপনার নিচে করেছে, এটা হলো ডলবি ভিশন অ্যাটমস। মানে এটা কিন্তু ভিশন অ্যাটমসটা অনেকে আমরা বুঝি না। এটা হলো আপনার ডলবি, প্রত্যেক যেমন আমরা অ্যান্ড্রয়েড ফোন চালাই প্রতি বছর কিন্তু আপডেট, অ্যান্ড্রয়েড 13, 14, 15 এবার কিন্তু আপডেট হইতেছে। পরে ডলবি সিস্টেমটা আগে শুধু ডলবিতেই ছিল, ডলবির পর ওটা আপডেট করা হয়েছে, ডলবি অ্যাটমস, ভিশন অ্যাটমস করছে। তো ওই ভিশন অ্যাটমস সফটওয়্যারটা এর ভিতরে দেওয়া আছে। আচ্ছা, এটা সবচেয়ে মানে ডলবি সবচেয়ে আধুনিক সাউন্ড সিস্টেম, ডলবির যে আধুনিক সিস্টেমটা আছে, সাউন্ড সিস্টেম, ওটা দেওয়া আছে এর ভিতরে। এটা হলো 50, 55, 65 তিনটা একই থাকবে ফিচার। হ্যাঁ, 75 সবকটা একই আছে। আচ্ছা, এটা ইয়া থাকবে। এটা প্রাইস কত দিচ্ছেন ভাই? 50,500 টাকা। জি।
আর 65টা ভাইয়া 65 ভাই বেশি মাল নাই, 2 পিস মাল আছে। 2 পিস আজকে বলে দিলাম ওপেনলি 2 পিস মাল আছে দাদা। দেখাই এখান থেকে দেখাই দেব। এই যে এত এই যে এখান থেকে দাদা, এখান থেকে দেখাবো, এখান থেকে দেখান যাচ্ছে। আচ্ছা আবার ঘুরে যেতে হবে। আচ্ছা দাঁড়ান দেখাই। এই যে এখানে এক পিস মাল আছে আর ওই পাশে এক পিস মাল আছে, এটা দেখা যাচ্ছে। এই যে 65 আছে, হ্যাঁ 55 65 দুটো একসাথে আছে। এটার দাম পড়বে অনলি 60,000 টাকা, মাত্র 60,000 টাকা দিয়ে দিচ্ছেন। না প্রাইস ঠিকই আছে, কোথাও তো প্রোডাক্টই পাওয়া যাইতেছে না। আপনারা যে সিন্ডিকেট করেন না ভাই, এটাই ভালো লাগছে। এইগুলা করে আমি বিজনেস করা যাবে না, কারণ কাস্টমার তো একদিনের না ভাই, কাস্টমার লং টাইম। টিভি কিনতে আসছে, হঠাৎ 1 মাস 2 মাস পরে একটা গিজার কিনলো, টিভি কিনতে আসছে, একটা গিজার লাগতে পারে, একটা ওয়াশিং মেশিন লাগতে পারে, একটা এসি লাগতে পারে, হ্যাঁ একটা ফ্রিজ লাগতে পারে, অনেক কিছু লাগতে পারে ভাই। তার সাথে সিন্ডিকেট করা যাবে না। তার সাথে যদি আমি ওই সম্পর্কটা বিল্ড আপ না করতে পারি, নেক্সট টাইম তো সে আমার কাছে আসবে না। রাইট, ওকে। তো ভাই লোকেশনটা শেয়ার করে দেন। মিরপুর 11 নম্বর কালশি মোড় ট্রাক স্ট্যান্ড, এখানে আসলে গ্রিনটা শোরুমটা দেখতে পাবেন দোতলা। আচ্ছা ওকে। আর বাংলাদেশের যে কোনো প্রান্তে তো পাঠিয়ে দিচ্ছেন নাকি ভাই? আমরা ঢাকার ভিতরে যারা আছেন এসে নিয়ে যেতে পারেন, আর যারা ঢাকার ভিতরে থেকে আসতে পারেন না, হোম ডেলিভারি লাগবে, আমরা ক্যাশ অন ডেলিভারি করি। ওকে। সো যারা আসলে নিতে চাচ্ছেন ঢাকার বাইরে, দেশের বাইরে যারা যে যেখান থেকে আছেন, প্রবাসী ভাইরা আছেন, যারা দেখতেছেন একটা প্রোডাক্ট প্রয়োজন, বাট এই মুহূর্তে আপনি উপস্থিত না, আপনার ফ্যামিলি এখানে এসে একটা প্রোডাক্ট নেওয়া সম্ভব না, বাট ফিনান্সিয়াল ভাবেও আপনি একটু চিন্তা করেন যে আমি প্রোডাক্টটা নিব, টাকাটা পাঠাই দিলে যে আমি টাকাটা মার খাই, হ্যাঁ, কারণ অনলাইনে প্রতারণা বেশি হয় ভাই। আমি যদি টাকাটা মার খাই তো কি হবে? এটা হইতেছে হবে ফিউচারে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক না। তো সেখান থেকে আমি চিন্তা করলে বলবো যে আপনার একটা টাকা আমাকে দিতে হচ্ছে না, আপনার যে প্রোডাক্টটা প্রয়োজন, পছন্দ, বা যেই মডেলটা আপনার পছন্দ, যে কনফিগারেশনটা দরকার আমাকে বলেন, আমি ঢাকার বাইরে আমি কুরিয়ার করে দিব, সেখান থেকে আপনার প্রোডাক্টটা হাতে পাবেন, ওখানে বসে চেক করবেন, দেন ঠিকঠাক আছে আপনি ওখানে পেমেন্ট দিয়ে চলে আসবেন। আচ্ছা ওকে, সহজ সিস্টেম, মানে এত জটিল না কিন্তু। হ্যাঁ, আপনি যে রিকোয়ারমেন্ট ভালো লাগছে আপনি টাকাটা দিয়ে দিবেন। হ্যাঁ, যে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে অর্ডার দিবেন, ওই রিকোয়ারমেন্ট ওখানে বসে খুলে পাইলেই পেমেন্ট দিবেন, না পাইলে দেওয়ার দরকার নেই। হ্যাঁ ওকে। সো এই যে সুযোগ সুবিধা আছে, এছাড়াও কিন্তু ইএমআই ফ্যাসিলিটিস আছে, যারা একসাথে টাকা গুছাই দিতে পারবেন না, ভেঙে দিতে পারবেন প্রত্যেক মাসে। যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড দিয়ে আমরা 3 মাস থেকে 36 মাস পর্যন্ত ক্রেডিট কার্ডের সুবিধা দিয়ে থাকি। ওকে। আর মোটামুটি অনেক ফ্যাসিলিটিস আছে, আপনারা একটু সরাসরি শোরুমে একটু ভিজিট করেন, ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। তো এগুলো ছিল আছে ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।